আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের নিরাপত্তা দিতে পারবে, আমি তাকে জান্নাতের সুপারিশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে যুবক, তোমাকেই বলছি, ধর্ষক নয়, দর্শনকারীও হয়েও না। আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার ঘোষণা করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেই কিয়ামতের ভয়াবহ দিনে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষগুলি পানি পানি বলে চিৎকার করতে থাকবে, সমস্ত জমিনটা উত্তপ্ত তাম্রে পরিণত হবে। সেই দিন তোমার মতো যুবকের জন্য আল্লাহ নবী অফার ঘোষণা করেছেন, ওই যুবক যে তার যৌবনকে ইবাদতে কাটাবে, সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যে 7 প্রকারের লোক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে আরো 8 প্রকার লোকের কথা আল্লাহ নবী বললেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতান যাতা মাসনাবেন। আল্লাহ নবী বলছেন যে বংশকৌলিন্য সম্পন্ন সুন্দরী রূপবতী কোনো মহিলা যখন কাউকে হাতছানি দেয়, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, হে যুবক, তোমার থেকে 1000 গুণ যোগ্যতা সম্পন্ন এবং সৌন্দর্যের অধিকারী সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে ঘোষণা দিলেন, ইন্নী আখাফুল্লাহ। আজও যদি তুমি এমন একটি ঘোষণা দিয়ে দিতে পারো, যদি তুমি বলে দিতে পারো যে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে যদি তুমি নিজেকে পরিশুদ্ধ রাখতে পারো, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাবাণী, এই হাদিস, এর ফলাফল তুমি লাভ করবে। তুমি সেই ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের নিরাপত্তা দিতে পারবে, আমি তাকে জান্নাতের সুপারিশ করব, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুটি স্থানের নিশ্চয়তা নিরাপত্তা দিতে পারবে, একটি হলো জবান এবং একটি হলো লজ্জা স্থান। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি এই দুইটি জিনিসের নিরাপত্তা দিতে পারবে, আমি নবী তার সুপারিশকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এমন তৌফিক দান করুন, বলুন আমিন। শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি যে সেই ইসলামের স্বর্ণযুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগে একটি ইহুদি রূপবতী সুন্দরী কন্যা সন্ধ্যার সময় সে তার বাসা বাড়িতে রওনা করল। নওজোয়ান যুবক সে দেখল যে এটি যদিও ইহুদির মেয়ে, মা বোন সবারই আছে, এই মেয়েটি এখন এই সন্ধ্যার সময় একা একা বাসায় যাবে, এটা কিছুতেই নিরাপদ না। না জানি পথিমধ্যে কেউ তার চরিত্র হনন করে নেয়। তাই ওই যুবক
তার পিছু নিল। ইহুদি কন্যা বারবার পিছুর দিকে তাকাচ্ছে, আর সে ভয় পাচ্ছে, না জানি এই লোক আমার কেন পিছু নিল, সে আমার চরিত্র হনন করে কিনা। তাই সে খুব দ্রুত পদে পা বাড়াতে লাগলো, আর এই যুবক গতি রক্ষা করে দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে সে পিছনে পিছনে আগাতে থাকলো। এই ইহুদির কন্যা যখনই সে তার বাড়ির দরগড়ায় পৌঁছে গেল, তখনই এই যুবক পিছন ফিরে রওনা করলো। ওই মেয়েটি হতবাক হয়ে গেল যে এতক্ষণ ধরে যেই নৌজওয়ান আমার পিছনে পিছনে আসলো, এখন সে কিছু না বলতেই সে ফিরে যাচ্ছে। মেয়েটি ফিরে দাঁড়িয়ে ডাক দিল, কি নাম, কি পরিচয়? হ্যাঁ যুবক, কেন তুমি আমার পিছু নিয়েছিলে? কেন তুমি আমার সাথে সাথে এসেছিলে? এখন কেন তুমি আবার ফিরে যাচ্ছ? আমি তোমার আচরণ বুঝতে পারলাম না। ওই মুসলিম নওজোয়ান বলল, বোন, তুমি ইহুদির কন্যা হতে পারো, মা বোন সবার আছে। আমি দেখলাম যে তুমি এই সন্ধ্যার সময় একটি যুবতী কবতী মেয়ে, তুমি একা একা রওনা করেছো যদি কেউ তোমার চরিত্র হনন করে। তাই আমি তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি তোমার পিছু নিয়েছিলাম। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি। আমার ইসলাম আমাকে এতটুকু অনুভূতি দান করেছে। ওই মেয়েটি বলল, এটাই যদি ইসলামের শিক্ষা হয়, আর এটাই যদি ইসলামের নৈতিকতা হয়, আর দেরি করে নয়, এখনই আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বর্ণযুগে নওজোয়ান যুবকের আদর্শে, তার চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে ইহুদি কন্যা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। আসুন আমরা কোরআন হাদিসের ছায়াতলে আমাদের জীবনকে গড়ে তুলি এবং সেরকম একটি স্বর্ণযুগের সূচনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।